বিশ্বাস করেন থাকবে না, এই অফার আর বেশি দিন থাকবে না। যদি লুফে নিতে পারেন তাহলে নিয়ে নেন, কারণ এই অফার আর বেশি দিন থাকবে না। 60,000 টাকার বিল, যেখানে 86GB প্রসেসর থাকবে, 16GB DDR5 এর র্যাম থাকবে, 1TB Gen 4 এর NVMe থাকবে, 22 ইঞ্চি IPS বেজেললেস একটা 100 হার্জের মনিটর থাকবে, গুড লুকিং একটা ক্যাসিং থাকবে এবং 550 ওয়াটের 80+ ব্রোঞ্জ সার্টিফাইড ফুল মডুলার পাওয়ার সাপ্লাই থাকবে। কোনটার কেমন দাম রেখেছি, কি ধরনের কাজ করতে পারবেন, কেনই বা এই ধরনের পিসি কিনবেন, টোটাল বিস্তারিত আমরা আজকে এই বিল্ডের মাধ্যমে জানাবো আপনাদেরকে। চলেন ভিডিওটা শুরু করি। শুরুতে বলে দিচ্ছি যে থাকবে না, এই অফার থাকবে না। বাংলাদেশে আসি আমরা, কারণ অফার তো অফারই। জানুয়ারি মাস 2025 সাল চলতেছে। আমরা আজকে যে প্রসেসরটা নিয়েছি এটা কিন্তু রাইজেন 5 এর 8600G প্রসেসর। এই প্রসেসরে কিন্তু সবচেয়ে মজার বিষয়, বুস্ট ক্লক স্পিড হচ্ছে 5 GHz এবং বেস ক্লক স্পিড হচ্ছে 4.3 GHz। যে কারণে আপনারা যারা প্রিমিয়ার প্রো, আফটার ইফেক্ট, ফটোশপ, ইলাস্ট্রেটর, 3ds Max, অটোক্যাডের কাজ স্মুথলি করতে চাচ্ছেন, বাজেট 60,000 টাকা আছে, তারা এই পিসিটা কিনবেন। এবং পরবর্তী সময় যদি গ্রাফিক্স কার্ড লাগাইতেই চান, ওই ধরনের ব্যবস্থা করে দেওয়া আছে। আমি কথা বলতে থাকতেছি, বুঝতে থাকেন। 86G প্রসেসর কিন্তু আপনার 6 কোর 12 থ্রেড এবং 22 MB ক্যাশ মেমোরি আছে, যে কারণে কিন্তু 5600G থেকে অনেক ভালো পারফরমেন্স পাবেন বেস এবং বুস্টে এবং ক্যাশ মেমোরিতে। এবং এই প্রসেসরের বেস্ট ফিচারটা হচ্ছে Gen 4 সাপোর্ট করে। Gen 4 মিনস যেগুলো আপনার NVMe রিড রাইট স্পিড Gen 3 থেকে ডাবল। Gen 3 রিড বা রাইট দেখবেন 3500 MBPS রিড এবং সর্বোচ্চ 3000 MBPS রাইট হয়। Gen 4 এর রিড হয় 7000, 7500 এবং রাইট হয় 3500 থেকে 6500 বা 6800 পর্যন্ত। যে কারণে এই প্রসেসর যেহেতু অ্যাডভান্টেজ দিচ্ছে আপনাকে, Gen 4 এর সুবিধা দিচ্ছে, তাই আমরা এই প্রসেসরটা চয়েস করছি। এই প্রসেসরের আরেকটা বিশেষত্ব হচ্ছে এই প্রসেসর DDR5 এর র্যাম ইউজ করতে পারবেন। অর্থাৎ DDR5 এর র্যামগুলো কিন্তু 5200 মেগাহার্টজ, 5600 মেগাহার্টজ, 6000 মেগাহার্টজ, 6400 মেগাহার্টজ হয়। আর DDR4 এর র্যাম হয় হচ্ছে 2666, 2133, 3200, 3600 এরকম। তার মানে এই প্রসেসরটা কিন্তু বেশ দারুণ প্রসেসর। প্রসেসরের দাম কেমন করছি, এই প্রসেসরটার প্রাইস পড়তেছে মাত্র 18,000 টাকা এবং 3 বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাবেন। প্রসেসর কিন্তু আমরা বলতেছি, দেখেন এই প্রসেসর কিন্তু বাংলাদেশি বাজারে খোলা আসে, বাংলাদেশে এটাকে বক্স করে সেল করা হয়, কিন্তু নিউ প্রসেসর, আনঅফিশিয়াল প্রসেসর এবং জেনুইন প্রসেসর 3 বছরের ওয়ারেন্টি পাবেন। 3 বছরের মধ্যে যদি প্রসেসর ড্যামেজ হয় আমরা আপনাকে রিপ্লেস করে দিব, প্রসেসর ঠিক করা যায় না। আচ্ছা, এবার মাদারবোর্ড নিয়ে কথা বলি। যেহেতু প্রসেসরটা AM5 সকেটের প্রসেসর, এই জন্য আমাকে AM5 সকেটের মাদারবোর্ড নিতে হচ্ছে। আর আরেকটা কথা হচ্ছে 8600G বা 8500G, 7600, 7700, 7500F, 9600, এই ধরনের যে প্রসেসরগুলো অর্থাৎ 7000, 8000, 9000 সিরিজের প্রসেসরগুলো AM5 এর সকেটের মাদারবোর্ডেই বসবে, ঠিক আছে? এবং DDR5 এর র্যাম দিয়ে আপনাকে পিসি বিল্ড করতে হবে, এটা মাথায় রাখবেন। এই মাদারবোর্ডটার মডেল হচ্ছে B650MB। MB MSI এর একটা মাদারবোর্ড এবং এই মাদারবোর্ডের 3 বছরের ওয়ারেন্টি পাবেন। এই মাদারবোর্ডের ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে যে এই মাদারবোর্ডের র্যামের স্লট 2টা এবং NVMe স্লট 1টা। এই জন্যই কিন্তু আমরা এখানে 1TB NVMe নিয়েছি। এই মাদারবোর্ডটার প্রাইস পড়ছে 13,000 টাকা। দেখেন 650MB থেকে যদি MP-তে যান তাহলে আপনাকে বাজেট করতে হবে 15,000 টাকা, 2,000 টাকা বাড়াইতে হবে। সেক্ষেত্রে আপনি অ্যাডভান্টেজ পাবেন হচ্ছে আরও 2টা র্যামের স্লট পাবেন, অর্থাৎ তখন 4টা র্যামের স্লট পাবেন এবং NVMe স্লট 2টা পাবেন এবং VRAM হিটসিন পাবেন। আর এই মাদারবোর্ডে VRAM হিটসিন নেই এবং 2টা র্যামের স্লট এবং একটা NVMe স্লট আছে, কিন্তু পারফরমেন্স 8600G, 8500G, 7500F এর সাথে 4060 বা 3060 গ্রাফিক্স কার্ড দিয়ে আমরা এই মাদারবোর্ড দিয়ে কিন্তু পিসি বিল্ড করছি। তার মানে কিন্তু এই মাদারবোর্ডটা বেশ দারুণ একটা মাদারবোর্ড। 13,000 টাকা প্রাইস পড়বে, 3 বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাবেন। এটার এগেনস্টে আপনি A620M নিতে পারেন বা গিগাবাইটের B650M কে নিতে পারেন, MH নিতে পারেন, আসুসের B650 নিতে পারেন, MSI নিতে পারেন, ASRock নিতে পারেন, ম্যাক্সা নিতে পারেন, চয়েস আপনার। কিন্তু ব্র্যান্ড ভ্যালু হিসেবে MSI সার্ভিস, আফটার সেল সার্ভিস বেশ দারুণ। বোর্ড যদি কোনো ড্যামেজ হয় রিপেয়ার করে না, চেঞ্জ করে দেয়।
এর সাথে আমরা র্যাম নিয়ে কথা বলবো। র্যাম নিয়েছি আমি টিমের ভলকান জি 1200 মেগাহার্জের একটা 16 GB র্যাম নিয়েছি, কারণ এখানে স্লট দুইটা। আমরা পিসিটাকে এমনভাবে বিল্ড করছি, দেখেন আমরা বলছি যে প্রোডাক্টিভ কাজ করার জন্য এই বিলটা দারুণ, এবং আপনারা ভবিষ্যতে যাতে গ্রাফিক্স কার্ড লাগাইতেই পারেন এজন্য আমরা ওইভাবে প্ল্যান করছি। যখন আপনি পিসিটাকে আস্তে আস্তে মডিফাই করবেন, র্যামও কিন্তু আপনি এক্সট্রা অ্যাড করবেন, এক্সট্রা গ্রাফিক্স কার্ড অ্যাড করবেন। এজন্যই আমরা এখানে 16 GB একটা সিঙ্গেল 16 GB নিয়েছি, 1200 মেগাহার্জের, লাইফ টাইম ওয়ারেন্টি, মেড ইন তাইওয়ানের প্রোডাক্ট। র্যাম ড্যামেজ হলে আসবেন, চেঞ্জ করে নিয়ে যাবেন, টিমের প্রোডাক্ট। আর এই র্যামটা 16 GB একটা স্টিক, স্লট আরও একটা ফাঁকা থাকবে, পরবর্তী সময় আপনি আরেকটা 16 GB র্যাম ইউজ করবেন, ভালো পারফরমেন্স পাবেন। আরেকটা প্রশ্ন, আপনি কেন 6000 মেগাহার্জের র্যামটা নিলেন না? দেখেন 5200 মেগাহার্জের 16 GB র্যামটার প্রাইস এখানে 6000 টাকা, আর আমি যখন 6000 মেগাহার্জের র্যামটা নিব তখন ওইটার প্রাইস পড়বে 7000 থেকে 7500 টাকা। এখানে প্রবলেমটা হচ্ছে 86G প্রসেসর 5200 মেগাহার্জ পর্যন্তই কাজ করে, ঠিক আছে। ওসিতে আপনি যদি 6000 ইউজ করেন আপনি একটু পারফরমেন্স পুশ পাবেন, কিন্তু সেক্ষেত্রে ডুয়াল চ্যানেল দিয়ে করলে বেস্ট হয়, ঠিক আছে। এগুলো অনেক হিসাব নিকাশ থাকে, আপনারা আস্তে আস্তে শিখবেন। আচ্ছা, এরপরে আসেন যে আমরা এনভিএমই নিয়ে কথা বলবো। আমরা বলছি যে প্রসেসর Gen 4 কাজ করে, মাদারবোর্ডও Gen 4 সাপোর্ট করে। আমরা এখানে ক্রুশালের P3 প্লাস 1TB একটা Gen 4 এর এনভিএমই নিয়েছি, যেটা রিড স্পিড 5000 Mbps এবং রাইট স্পিড 3600 Mbps। প্রাইসটা হচ্ছে 6750 টাকা। আপনি আগেই বললেন ভাই যে Gen 4 এর রিড 7000, রাইট 6500 Mbps এর এনভিএমই বাজারে আছে। হ্যাঁ আছে, দামটা কিন্তু হাতের নাগালে নেই। ওই ধরনের এনভিএমইগুলা একটা কিনতে গেলেও দেখবেন বাজারে আপনাকে প্রাইস করতে হচ্ছে 9800 টাকা। কিংস্টন ফিউরিস্ট কিনতে গেলেও আপনাকে বাজেট করতে হচ্ছে 10,000 টাকার ওপরে, লেক্সার 10,000 টাকার ওপরে। কিন্তু আমরা এখানে এমনভাবে বিলটা করছি আপনি পারফরমেন্সে যথেষ্ট স্ট্রং থাকেন, প্রোডাক্ট কোয়ালিটি যেন ভালো হয়, এবং ওয়ারেন্টি সার্ভিস সাপোর্ট যেন আপনি ভালো পান। কারণ একটা পিসি কেনার পরে কিন্তু কাস্টমারের ওয়ারেন্টি সার্ভিস সাপোর্ট নিয়ে প্রশ্ন থাকে, ড্যামেজ হইতেই পারে, কারণ পিসিটা দীর্ঘদিন আপনি ইউজ করবেন, এটা কিন্তু ইউজের উপরে থাকবে। প্রত্যেক দিন না হলে একদিন দুদিন পর পর আপনি ইউজ করবেন। যদি প্রফেশনাল হন আপনি কিন্তু পিসিটা অবশ্যই ইউজ করবেন। আর গেমিং এর ক্ষেত্রে বলি কেন 1TB এনভিএমই নিয়েছি, এটা প্রশ্নের অ্যান্সারটা আরেকটা বলি। গেমিং এর ক্ষেত্রে কিন্তু GTA 5, ফার ক্রাই 5, FIFA 2024, Forza Horizon 5, PUBG, ফ্রি ফায়ার, ভ্যালোরেন্ট, CS2, Assassin's Creed, এই ধরনের সব গেমই কিন্তু আপনি স্মুথলি এই পিসিতে খেলতে পারবেন, কারণ এই প্রসেসরের সাথে কিন্তু AMD একটা গ্রাফিক্স বিল্ট ইন আছে, যেটা বেশ পাওয়ারফুল একটা গ্রাফিক্স কার্ড। 10,000 টাকা বা 9,000 টাকা যদি আপনি গ্রাফিক্স কার্ড কিনতেন বাজার থেকে, ওই কার্ডে আপনি যে পারফরমেন্স পাবেন ওই পারফরমেন্সটাই কিন্তু এই প্রসেসরের মধ্যে গ্রাফিক্স কার্ড দিয়ে বিল্ড করে দিয়ে দিছে, যে কারণে এক্সট্রা কার্ড এই মুহূর্তে প্রয়োজন নেই। এখন আপনার বাজেট যদি থেকে থাকে আপনি কার্ডে ইনভেস্ট করতে পারেন বা আপনার পছন্দের বিল করতে পারেন, কিন্তু কথা হচ্ছে অনেকের বাজেট থাকে লিমিটেড। কাস্টমার আমাদের কাছে এসে বলে ভাই আমি পিসিটা এমনভাবে বিল করব যাতে আমি পরবর্তী সময় আপগ্রেড করতে পারি, ওইভাবে বিলটা করেন। প্রত্যেকটা প্রোডাক্ট নিয়ে কিন্তু আমি কথা বলি এই জন্যই। আচ্ছা, এনভিএমই বিষয় 1TB Gen 4 একটা এনভিএমই নিয়েছে এই কারণেই, যদি আপনি ভারী ভারী গেম এনভিএমিতে ইনস্টল করেন তাহলে আপনি এফপিএস ড্রপ হবে না, পারফরমেন্স প্রথম থেকে শেষ অবধি সেম পারফরমেন্স পাবেন, এডিটিংয়েও সেম, রেন্ডারিংয়েও সেম। যদি এনভিএমিতে আপনি রেন্ডার দেন তাহলে একটা ভালো পারফরমেন্স পাবেন। Gen 4 এর এই এনভিএমিটার প্রাইস পড়ছে 6750 টাকা, ক্রুশাল P3 প্লাস 1TB 1000GB, এবং এইটার ওয়ারেন্টি পাবেন 5 ইয়ার্স। আচ্ছা গেল মাদারবোর্ড, প্রসেসর, র্যাম, এসএসডি গেল। এরপর আমরা কথা বলবো ক্যাসিং পাওয়ার সাপ্লাই নিয়ে। দেখেন আমি বলছি যে ধাপে ধাপে মডিফাই করার জন্য পাওয়ার সাপ্লাই আমরা এখানে 80+ ব্রোঞ্জ সার্টিফাইড একটা পাওয়ার সাপ্লাই নিয়েছি। এসআর ব্র্যান্ডের ফুল মডিউলার পাওয়ার সাপ্লাই, 5 বছরের গ্যারান্টি সহ, চেঞ্জ গ্যারান্টি সহ এই পাওয়ার সাপ্লাইটার প্রাইস করতে পারছি 5000 টাকা। কেন আমি এই পাওয়ার সাপ্লাই নিলাম? আমি তো 2000-2500 টাকার পাওয়ার সাপ্লাইও নিতে পারতাম, 3000 টাকায় তো 550 ওয়াটের নন ব্রোঞ্জ সার্টিফাইডও পাওয়া যায়। কেন আমি এটা নিব? দেখেন আপনি যখন একটা গ্রাফিক্স কার্ড পারচেস করবেন কয়দিন পরে, যে 4060 বা আপনি 3060 বা ইন্টেলের B580, A750, A580, A380 যে কোনো গ্রাফিক্স কার্ডই কেনার প্ল্যান থাকলেই আপনি এই পাওয়ার সাপ্লাইটা আগে থেকে কিনে রাখবেন। পাওয়ার সাপ্লাই আগে থেকে যদি ভালো কিনে রাখেন, এতে কি হয়, যখন আপনি পিসি ইউজ করবেন দীর্ঘক্ষণ পাওয়ার অ্যাকুরেটলি ডেলিভারি করতে পারবে, আপনি পারফরমেন্স অ্যাকুরেট পাবেন। কিন্তু আপনি যদি, অনেকে বলে ভাই আমি এখন গ্রাফিক্স কার্ড কিনবো না, লোকাল একটা পাওয়ার সাপ্লাই দিয়ে দেন, এতে অসুবিধা কি জানেন? আপনি যখন দীর্ঘক্ষণ পিসিটা ইউজ করবেন তখন কিন্তু একটা না ভালো একটা পাওয়ার ডেলিভারি তখন ওই ধরনের পাওয়ার দিতে পারবে না, তখন আপনি পারফরমেন্সে
ঘাটতি আসবে, ল্যাগ করবে, হ্যাং করবে, আটকায় ধরবে, এই ধরনের প্রবলেম ক্রিয়েট হবে। বেশি প্রেসার দিলে পিসি ধাপ করে অফ হয়ে যাবে। এই জন্য পাওয়ার সাপ্লাই ফোকাস দিবেন। যদি পাওয়ার সাপ্লাই ভালো কিনেন, পিসি দীর্ঘদিন আপনি ইউজ করতে পারবেন, ঠিক আছে? এখন আপনাদের বাজেট, আপনারা প্রোডাক্ট কিনতে আসেন, আমরা সেলার, আপনারা বায়ার, আমরা বোঝানোর পরেও আপনারা এসে বলেন যে ভাইয়া প্রোডাক্ট আমার চয়েস আছে, দেন আপনাদের প্রোডাক্টটা আপনারা নিয়ে যান, ওইটা আমরা রিলস করি, আমাদের ফেসবুক পেজে, ইউটিউবে দেই, আবার আমরা গালি খাই। আমরা বারবারই বলি ভাই 5600G 5700Gর সাথে আপনি যখন পিসি প্রথমে গ্রাফিক্স কার্ড দিয়ে বিল্ড করবেন, তাহলে কেন আপনি গ্রাফিক্স কার্ড ছাড়া প্রসেসরটা নিলেন না, 5600X বা 5600 বা 5500 নিলেন না? কারণ এটা আমরা বুঝাইতে পারি না। কিন্তু আমরা যখন রিলসটা পাবলিশ করি, কাস্টমার বলে ভাই আপনি দোকানদার কি করলেন, 5600Gর সাথে কেন আপনি গ্রাফিক্স কার্ড দিয়ে পিসিটা বিল্ড করলেন? এই প্রশ্নটা এখানে কেন করতেছে দেখেন, এই প্রসেসরে কিন্তু একটা গ্রাফিক্স কার্ড বিল্ট ইন আছে 86G। এখন আপনি ভবিষ্যতে 6 মাস বা 1 বছর পরে একটা গ্রাফিক্স কার্ড কিনতে চাইবেন, তখন এই 86Gর সাথে কি 3060 গ্রাফিক্স কার্ডটা ফুল পারফরমেন্স দিতে পারবে? হ্যাঁ পারবে। 4060 সাথে ফুল পারফরমেন্স দিতে পারবে? হ্যাঁ পারবে। কারণ এই জিটা তখন কাজ করবে না, তখন আপনার গ্রাফিক্স কার্ডটা কাজ করবে। কিন্তু 5600Gর ক্ষেত্রে যে প্রবলেমটা ছিল, এটা শিখে নেন কারণ যাদের বাজেট কম, কারণ ওই প্রসেসরটা ছিল Gen 3 প্রসেসর, আর 5600 প্রসেসরটা ছিল Gen 4 এর প্রসেসর। আমি যখন জি দিয়ে গ্রাফিক্স কার্ড দিয়ে বিল্ড করব, তখন জির জন্য মাদারবোর্ড আপনারা B450 নেন, Gen 3 মাদারবোর্ড নেন, আপনি Gen 3 NVMe কিনেন, গ্রাফিক্স কার্ড কিনেন Gen 4 এর, তখন গ্রাফিক্স কার্ডের পারফরমেন্স পেনাল্টি খান। কিন্তু এই ক্ষেত্রে হচ্ছে কি দেখেন, 86G প্রসেসর, Gen 4 প্রসেসর, মাদারবোর্ড Gen 4 এর মাদারবোর্ড PCI E4 এর মাদারবোর্ড, যে কারণে আমি যখন PCI Express 4 এর গ্রাফিক্স কার্ড ইউজ করব, তখন 4060 বা 3060, তখন এটার সাথে পারফেক্ট বিল্ড হবে, পারফেক্ট পারফরমেন্স পাবে। যখন কার্ড কিনবেন, তখন প্রসেসরের যে গ্রাফিক্সটা ওইটা আর কাজ করবে না, গ্রাফিক্স কার্ড দিয়ে আপনি বেস্ট আউটপুট নেবেন। কিন্তু প্রসেসর তার প্রসেসিং ক্ষমতা, 6 কোর 12 থ্রেডের যে ক্ষমতা, ক্যাশ মেমোরির যে 22 MB ক্ষমতা, সেটা দিতে পারবে। আবার আপনি বলতেও পারেন ভাই আমি এখন এই পিসিটা কিনবো, কেনার পরে যখন আমি ভালো একটা গ্রাফিক্স কার্ড কিনবো, তখন কি এই প্রসেসরটা এক্সচেঞ্জ করতে পারবো কিনা? হ্যাঁ পারবেন। তখন আপনি 8400F বা 9600 বা আপডেট প্রসেসরগুলোর সাথেও কিন্তু আপনি এক্সচেঞ্জ করতে পারবেন যখন ভালো কার্ড কিনবেন। এক্ষেত্রে অনেক কাস্টমার আমাদের কাছে আরেকটা কমপ্লেন করে, ভাই আমি যখন প্ল্যানিং করতেছি গ্রাফিক্স কার্ড কিনবো, তাহলে বোর্ডটা আমি দামি নিব। এই সব ক্যালকুলেশন করতে যায় অনেক কথাবার্তা হয়। হোয়াটসঅ্যাপ নাম্বার আমরা এই জন্যই আপনাদের দেই, আমাদের সাথে আপনারা কমিউনিকেশন করবেন। পিসি একটা বিল্ড করার পরেই কোটেশনটা নিয়ে যদি একজন দেখেন ভাই আমি পিসিটা বিল্ড করছি, ভালো হইলো খারাপ হইলো, কেউ যদি বলে খারাপ, মনটা খারাপ লাগবে, কেউ যদি বলে ভালো লাগবে। কিন্তু যখন বিল্ড করার আগে যদি আমার সাথে একটু কমিউনিকেট করেন, বসেন, বোঝেন, আমার পরামর্শটা নেন, ঠিক আছে, প্রাইজিং আমি বেস্ট দিব, বারবার বলতেছি ওয়ার্ল্ড কম্পিউটার সিস্টেম আপনাদের বেস্ট প্রাইজিং করবে। তাহলে আগেই হোয়াটসঅ্যাপে প্রাইজিং নেন, প্রোডাক্ট সম্পর্কে আমাদের সাথে কথা বলেন, বেস্ট একটা কোটেশন দিব, প্রাইস মিললে ওয়ার্ল্ড কম্পিউটার সিস্টেম মিরপুর 10-এ আছে, চলে আসবেন, পিসি বিল্ড করে নিয়ে যাবেন। এই জন্যই পাওয়ার সাপ্লাই নিয়ে কথা বললাম। পাওয়ার সাপ্লাইটা সবসময় ভালো করে ট্রাই করবেন, না হলে কোম্পানি কখনোই পাওয়ার সাপ্লাই ভালো বানাইতো না, বাংলাদেশি মার্কেটে বিভিন্ন কোম্পানি নিয়ে আসতো না, বা আমরাও সেল করতাম না। বিষয়টা কিন্তু এখানেই। আবার লোকাল পাওয়ার সাপ্লাই মানুষ কেনে, ওটা দিয়েও চলে, কিন্তু বেশ কিছু কারণে চলে না, এটা তো বলে দিলাম। ক্যাসিংটা নিয়ে কথা বলবো। ARS এর এই ক্যাসিংটার প্রাইস পড়ছে 3250 টাকা, এবং এই ক্যাসিংয়ে 5টা ARGB ফ্যান সহ এই ক্যাসিংটা কিন্তু বেশ দারুণ একটা ক্যাসিং। এই ক্যাসিংয়ের যে ক্লিয়ারেন্স আছে, এই ক্লিয়ারেন্সে 3 ফ্যানের 4060 Ti, 2 ফ্যানের 4070, 3060 12GB কার্ড, B580 3 ফ্যানের কার্ড, B580 2 ফ্যানের গ্রাফিক্স কার্ড, A750 3 ফ্যানের গুণির বা 2 ফ্যানের আর্কের ইন্টেলের কার্ড, এভরিথিং সাপোর্ট করবে। গ্রাফিক্স ক্লিয়ারেন্স ঠিক আছে। এখন আপনার ক্যাসিং এটা পছন্দ নাও হইতে পারে, আপনার পছন্দের ক্যাসিং নিয়ে আমাদের সাথে কথা বলবেন, আমরা আপনাকে ওইটার প্রাইস দিয়ে পিসিটাকে ভালো মতো সাজিয়ে দেওয়ার চেষ্টা করব। পিসি বিল ডান। মনিটরটা দেখেন, একটা কাস্টমার আমার কাছে লাস্ট আসছে, উনি বললো যে আমি ইভেন্ট ম্যানেজমেন্টে কাজ করব, আমাকে একটা পিসি বিল করে দেন, 60,000 টাকা বাজেট। আমি বললাম ভাই আমি ইভেন্ট ম্যানেজমেন্ট যেগুলা আপনারা ফটোশপে অনেক বড় বড় ফাইল নিয়ে কাজ করেন, ভিডিও এডিট করেন, 4K ফুটেজে কাজ করেন, আপনার তো একটা গ্রাফিক্স কার্ড প্রয়োজন আছে। বললো ভাই আমি এর আগে নর্মাল পিসি দিয়ে কাজ চালাইছি, তখন বুঝে গেছে যে উনি কি ধরনের ভিডিও এডিট করে বা কি ধরনের ফটো এডিট করে। তখন ওনাকে বললাম যে বাজেট 60 হলে পিসিটাকে এমনভাবে আপনি বিল্ড করেন যাতে পরবর্তীকালে আপনি যদি গ্রাফিক্স কার্ডের প্রয়োজন অনুভব করেন, তাহলে আপনি গ্রাফিক্স কার্ডটা কিনে ফেলবেন। তখন ঠিক আছে, তাহলে আপনি একটা বিল্ড আমাকে সাজাই দেন। পরে আমি এই ধরনের বিল্ড সাজাই দিচ্ছি, উনি প্রাইজিং দেখছে মার্কেট,
আমার কাছে পছন্দ হয়েছে, সে নিয়ে গেছে। মনিটরটা কেন বলতেছে দেখেন, 22 ইঞ্চি এই মনিটরটা একটা আইপিএস মনিটর। আপনি যখন এডিটিংয়ে কাজ করবেন অবশ্যই আইপিএস মনিটরে কালার গ্রেডিং ভালো আসবে। ফটোশপ, ইলাস্ট্রেটর বা প্রিমিয়ার প্রোতে আপনি এডিট করেন না কেন। এবার আসেন গেমিংয়ের ক্ষেত্রে, এখনকার ম্যাক্সিমাম মনিটরে 100 হার্জ চলে আসছে। ভ্যালুটপের মনিটর কিন্তু 100 হার্জ এবং 5 মিলি সেকেন্ড রেসপন্স টাইমের বাজেট ফ্রেন্ডলি মনিটর মাত্র 8,000 টাকা। আপনি বলবেন ভাই আমার 1 মিলি সেকেন্ড রেসপন্স টাইমে একটা মনিটর প্রয়োজন। হ্যাঁ আছে, হিগভিশন 7,700 টাকা আছে, এমএসআই ভিএ প্যানেলটা 8,800 টাকা আছে, আপনার হচ্ছে এমএসআই এর প্রাইস পড়বে হচ্ছে 10,200 টাকা। এছাড়াও কিন্তু বাজারে অনেক ব্র্যান্ডের মনিটর আছে। এমএসআই দুইটা ব্র্যান্ড বললাম, কারণ একটা ভিএ প্যানেল আর যেটা 10,200 টাকা ওটা আইপিএস প্যানেল। আপনারা কমেন্ট করে বসেন, অনেক কিছু না বুঝেই বলেন। প্রত্যেকটা কথা যদি বুঝতে না পারেন আবার প্রিভিয়াস টানবেন, টেনে আবার ভিডিও দেখবেন। না বুঝতে পারলে আমাকে কল দিবেন, ভাই আমি এখানে বুঝতে পারি নাই, আমাকে হোয়াটসঅ্যাপে নক দিবেন, আমি আপনাদের জন্য বসে আছি, বেস্ট সলিউশন পাবেন আমার কাছে। আর এই মনিটরটা 8,000 টাকা বাজেটে বেস্ট একটা মনিটর, এবং এই মনিটরটার সার্ভিস দীর্ঘদিন দেখতেছি ভালো হচ্ছে, এবং তারা যদি দু একটা মনিটর ক্লেম হচ্ছে চেঞ্জ করে দিচ্ছে। ডিসপ্লে কোনো ইস্যু হচ্ছে না, অ্যাডাপ্টারটা লো ভোল্টেজ পাইলে কেটে যায়, সেক্ষেত্রে চেঞ্জ করে দিচ্ছে। এছাড়া এই মনিটরের ডিসপ্লেতে কোনো ইস্যু নাই, পারফেক্ট কালার গ্রেডিং আসে। দেখেন এই বাজেট রেঞ্জে অনেক ব্র্যান্ডের মনিটর আছে। প্রত্যেকটা দোকানদার আপনাকে পিসি পাওয়ার, হিগভিশন, দাহুয়া, ভ্যালুটপ, ট্রান্সনিক, অ্যাওয়াই, এলজি, এইচপি, অ্যাসুস, লেনোভো বিভিন্ন ব্র্যান্ডের মনিটর আপনাকে অফার করবে। আপনি আপনার বাজেট রেঞ্জে যেটাই পছন্দ হয় আপনি নিয়ে নেবেন, ঠিক আছে। এই টোটাল বিলটা করতে 60,000 টাকা খরচ পড়বে, আমি ডিটেলসে দিয়ে দিব। এখন কথা যদি ভালো লেগে থাকে, বকবক বেশি করি তাও শুনবেন, বোঝার চেষ্টা করবেন, লাভ হবে। আজকে এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করে যাবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, কারণ আমরা অফার নিয়ে আসবো। আর এই বিলের সাথে অফারটা আছে, যদি এই বিলটা এই মাসে করেন তাহলে আমরা আপনাকে একটা টি শার্ট, একটা ওয়েব ক্যাম, একটা স্পিকার, একটা অ্যান্টিভাইরাস, একটা ওয়াইফাই রিসিভার ফ্রি দিয়ে দিব। তাহলে ফুল বিল করতে হবে, আপনি প্রোডাক্ট চেঞ্জ করতে পারবেন না। আর কারণ গিফটগুলো দিতে হলে কিন্তু আমাকে মানে ফুল একটা পিসি সেল করলে দেওয়া যায়, কারণ লস হয়, বুঝছেন। গিফট কিন্তু মানেই প্রমোশন, এটা লস প্রজেক্ট। আপনাদের গিফট করতে পারলে আপনারা খুশি, আমরাও খুশি, সেল হবে, ঠিক আছে। এই ধরনের কথা বললাম, আজকে এই পর্যন্তই।